সৌদি আরবের আদলে নির্মিত এই চমৎকার মসজিদটি আপনাদের ভালো লাগবে। মসজিদটির বাহিরে যেমন সুন্দর, ভিতরে তার চেয়ে আরও বেশি সুন্দর। এই মসজিদটা আপনাদের কাছে তুলে ধরছি, তার সৌন্দর্যটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। খুলনাতে এই মসজিদটা দেখে আপনাদের মনে হবে না এটা বাংলাদেশের কোনো মসজিদ। আমরা এই মসজিদটার পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরি। মসজিদটিকে বাহির থেকে দেখি তাহলে এমন চমৎকার দৃশ্য আমাদের চোখে ধরা পড়বে। মসজিদের বাহির থেকে মিনারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মসজিদের দেয়ালে সবুজ বৃক্ষ লেগে আছে। এক অনাবিল সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এবং সুউচ্চ টাওয়ারটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। আমরা আপনাদের প্রথমে মসজিদের বাহিরের দৃশ্যটা আপনারা দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের নিয়ে যাব ভিতরের দৃশ্যে। বাইরে দেখতে পাচ্ছেন এই অংশটা হলো পশ্চিম অংশ, মসজিদের পশ্চিম দিকের অংশটা। সেখানে দেখছেন বিভিন্ন ধরনের বাহারি গাছ দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে। খুব চমৎকার, খুব চমৎকার লাগতেছে। আমরা যদি মসজিদের গেটের দিকে যাই, তখন আমরা দেখতে পারবো যে রাস্তার সাইডে এভাবে শোভাবর্ধন গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে এবং আমাদের সামনে কিন্তু গেটের মিনারগুলো চোখে ধরা পড়ছে। দেখুন মিনারগুলো কিভাবে সুউচ্চ আকাশের দিকে তাকিয়ে আছে। আমরা যদি মসজিদটার দিকে প্রবেশ করি তাহলে আমরা যে দৃশ্যটা দেখতে পারবো, বনসাই গাছ এবং শোভাবর্ধন গাছ দিয়ে মসজিদের আঙিনাটা এমনভাবে সজ্জিত করে রাখা হয়েছে যে কারো হৃদয় জুড়িয়ে যাবে এখানে আসলে। দেখুন ক্যাকটাস গুলো কিভাবে সজ্জিত হয়ে আছে মসজিদের ঠিক আঙিনাতে। আমরা আপনাদেরকে মসজিদের ছাদের উপর থেকে যদি সৌন্দর্যটাকে দেখাই, চলুন আমরা মসজিদের উপরের তালার দিকে যাই এবং বাহিরের সৌন্দর্যটুকু আপনাদের কাছে তুলে ধরি। খুব চমৎকার। এটা হলো মসজিদের প্রবেশদ্বার। আপনি মসজিদের প্রবেশ করার ক্ষেত্রে আপনি এই গেট থেকে ঢুকতে পারবেন। দোতলা থেকে আমরা মসজিদের যে ফ্রন্ট সাইডটা রয়েছে, গেটটা রয়েছে, সেটাকে আমরা দেখতে পাবো এবং সুউচ্চ মিনারটা আমরা দেখছি। মাশাআল্লাহ, অনেক চমৎকার লাগছে এবং আমরা মাদ্রাসা কমপ্লেক্স দেখতে পাচ্ছি মসজিদের পাশেই। এটা আমরা মসজিদের টপ তলা থেকে ফুটেজটা নিচ্ছি এবং সেখান থেকে যে ভিউটা আসতেছে আপনারা দেখছেন, খুবই চমৎকার। খুলনায় আসলে আপনারা অবশ্যই এই মসজিদটা দেখবেন। সোনাডাঙ্গা থেকে এখান থেকে 30 টাকা 40 টাকা ভাড়া, রিক্সা ভাড়া দিয়ে আপনারা এই মসজিদের এখানে চলে আসতে পারবেন। ক্যাকটাসের ফাঁক থেকে আমরা মিনারের সৌন্দর্যটা একটু উপভোগ করলাম। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখুন মসজিদের চারদিকে আপনারা দেখতে পারবেন যে হরিণের চামড়ায় লেখা কোরআনের আয়াত এবং অসম্ভব সুন্দর মসজিদের ভিতরের অংশটা। দেখুন হরিণের শিং দিয়ে তৈরি করা হয়েছে এই ঝাড়বাতিটা এবং মসজিদের দেয়ালের আপনারা যে লেখা দেখতে পাচ্ছেন হরিণের চামড়ার উপরে, ছাগলের চামড়ার উপরে লেখা। খুব চমৎকারভাবে মসজিদের ভিতরের দৃশ্যটা যেটা আমাদের চোখে পড়ছে এবং চমৎকার একটা বিষয় লাগছে, চারপাশে যে আসনগুলো বসার জন্য এখানে অনেকে চেয়ারে বসে সালাত আদায় করেন, সেই চেয়ারের বৈশিষ্ট্যগুলো যদি দেখেন, এখানে সম্পূর্ণ একটি কাঠের ঘুড়ি, সেটাকে কাস্টমাইজ করে কিন্তু চেয়ার, এটা এই যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু চেয়ার। এখানে বসার দেখুন গাছের একটি গোড়া যেটাকে আমরা বলি, সেটাকে কাস্টমাইজ করে এভাবে দৃষ্টিনন্দন আসবাবপত্র তৈরি করা হয়েছে। খুবই চমৎকার এবং মসজিদের চারপাশে আপনারা এই ধরনের আসনগুলো দেখতে পারবেন, যেখানে আমরা দেখেছি যে মুসল্লিরা বসে সালাত আদায় করেন। কারুকার্য দেখুন, আপনাকে মুগ্ধ করবে, সত্যি চমৎকার চমৎকার। আপনাদের কেমন লাগলো এই মসজিদটার সৌন্দর্য আপনারা অবশ্যই জানাবেন।
আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে এই বাংলাদেশে এত চমৎকার একটি মসজিদ খুলনাতে রয়েছে, যেটা অনেকেই হয়তো জানেন না, তারা জানতে পারবেন। ইমাম সাহেব যে জায়নামাজে সালাত আদায় করেন, সেই জায়নামাজটা একটি চামড়ার এক- উপরে রাখা হয়েছে, বিশাল একটি চামড়া, যে চামড়াটাকে আমরা দেখতে পাচ্ছি, খুব চমৎকার। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এই মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেছিলাম আমি রিয়াজ আহমদ। আপনাদের অবশ্যই মসজিদটা দেখে ভালো লেগেছে। মসজিদটার আঙিনাটা দেখুন। আবারও দেখাচ্ছি, মসজিদের আঙিনাটা আপনাদের অনেক ভালো লাগবে। মসজিদের ভিতরে এবং বাহিরের দৃশ্যগুলো অতি চমৎকার, অতি চমৎকার। আমাকে মুগ্ধ করেছে। আমি সত্যিকার অর্থে এমন চমৎকার পরিবেশ এবং চমৎকার ডিজাইনের মসজিদ আমি এই প্রথম দেখেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। ভিডিওটা শেয়ার করে দেবেন।